প্রিন্স ভাই, আপনার কাছে আমরা ওই এতক্ষণ চুক্তি নিয়ে কথা বললাম, মার্কিন বাংলাদেশ চুক্তি নিয়ে। এখন অন্য একটা বিষয় নিয়ে কথা, মানে এখন পর্যন্ত সবচেয়ে বড় অমীমাংসিত ইস্যু, যে ইস্যুটা নিয়ে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে, মানে আমার কাছে মনে হয় যে পুরো সময়টা যে এটা নিয়ে আলোচনা হচ্ছে, যেটাকে ছাপিয়ে আসলে বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া, অভাব অভিযোগ, নিত্যপণ্য, এগুলো আসতেছে না। জুলাই সনদ এবং গণভোট, এই দুটো নিয়ে একেবারে বিএনপি তো গণভোটকে মানছে না, সরাসরি বলে দিয়েছে। জুলাই সনদ নিয়ে বিএনপির বক্তব্য হলো যে আমরা ওই সময় নির্বাচন হবে কি হবে না এই ধরনের চাপের কারণে অনেক অমত সহ জুলাই সনদে স্বাক্ষর করতে বাধ্য হয়েছি। এই জায়গাটাতে আগামী দিনের রাজনীতির জন্য বড় ধরনের কোনো ভ্যাকুয়াম তৈরি করবে কিনা? আচ্ছা, আমি প্রথমে বলি যে আপনি যেহেতু একটা সংসদে আছে এবং সেইখানে আপনি চাইতেছেন, আপনি মানে আমি সাধারণভাবে চাওয়াটাই কি বলছি যে সরকারি দল এবং বিরোধী দল যৌক্তিক আচরণ করুক, জনস্বার্থে কথা বলুক, এটাই। যদিও আমি বলেছি আমরা মেলা প্রত্যাশা করছি না, সেটা অন্য আলোচনা। তা সেই জায়গা থেকে যে এইরকম একটা দুইটা জায়গায় যদি বক্ট হয়ে থাকি তাহলে আগাইতে পারবো না, সেই বিবেচনায় তো এক ধরনের সংকট থাকবে। এটা একটা। আরেকটা সংকটও আছে, মানে এটা অনেক বড় আলোচনা। সেটা হচ্ছে অনেকে মনে করতেছে যে কিছু লেখার কাজ করলেই সব কিছু ভালো হয়ে যাবে, যেটা আমাদের সাথে পুরোপুরি ডিফারেন্স অনেক দিন ধরে আর কি। তা সেটা হয়তো আমি সময়ের জন্য এখন যাচ্ছি না, সেই অচল অবস্থা চলতে থাকবে যদি এর একটা সমাধান না করেন। কিন্তু আপনি অযৌক্তিকভাবে তো সমাধান করলে এটা তো আমরা কেউ মানবো না, আমি একজন নাগরিক হিসেবে মানবো না, দলগতভাবে মানবো না। এবার ছোট ছোট করে যদি বলি, দেখেন আমাদের দিকটা, আমাদের পজিশনটা ক্লিয়ার করে অনেক আগেই বলেছি। আমরা বলেছি যে আমাদের রাষ্ট্রপতি তিনি আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক এরকম কোনো আদেশ দিতে পারেন না, কোর্টে গেলে সেটা নাকচ হয়ে যাবে। তাহলে উনি এখানে কি করেছেন, যেটা আমরা ওই সময় বলেছি। প্রথম কথা, গণভোট প্রশ্নে আমাদের পজিশন প্রথম থেকে আমরা অপ্রয়োজনীয় বলেছি যে এখন গণভোট প্রয়োজন নেই। সংবিধানে নির্বাচিত পার্লামেন্ট সংবিধানে গণতন্ত্র নিয়ে আসবে এবং সংবিধানের মেজর পরিবর্তনের জন্য পরে গণভোট দরকার হলে আমরা গণভোটে যাব। গণভোট সংবিধানে আসুক, আমরা চাই, তখন নেব, কিন্তু তার আগে এটা অপ্রয়োজনীয় আমরা বলেছি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গণভোটের নামে ওইখানে আমাদের রাষ্ট্রপতি যে কথাগুলো এনেছেন, একটা আছে সংবিধান সংস্কার পরিষদ, এটা আমরা একমত কখনোই ছিলাম না, সুতরাং সেটা রাজি হয়নি। 3 নম্বর সংকট, আমি অনেকগুলোর মধ্যে 3টা খালি তুলে ধরছি। উনি যে এই যে পয়েন্টগুলো নিয়ে এসেছে সনদের নামে, যেখানে আমরা স্বাক্ষর করিনি কেন, সুযোগ থাকলে পরে বলছি, যতটুকু এখানে লেখা ছিল এইখানে তো তা পারফেক্টলি লেখা হয় নাই, যেটা সালাউদ্দিন ভাই এই পয়েন্টটুকের সাথে ওনার সাথে একমতই উনি যেটা বলেছেন। কারণ ওইখানে যখন এক একটা প্রশ্ন 1, 2, 3, 4 করে লেখা হয়েছে, তখন এরপরে নোট অফ ডিসেন্ট কি কি ছিল পুরো লেখা ছিল। কিন্তু আমাদের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, তিনি যেটা আদেশ জারি করেছেন সেই জায়গাতে এইগুলো তুলে দিয়েছেন। তাহলে তো এই পয়েন্টে তো একমত ছিলই না, অন্যদের কথা। তাহলে সুতরাং এইটার সাথে এই কারণে এটা সাংঘর্ষিক, এইটাকে আমরা অপ্রয়োজনীয় মনে করি, এটা গুরুত্বহীন, এবং এটা সংসদে যে নাই আমরা কারেক্ট মনে করি। গণভোটটা গুরুত্বহীন হয়ে গেল মনে করি, মানে এখন প্রয়োজন নেই বললাম, সংবিধান নিয়ে আসুক, আনার পরে যখন সংবিধানের বড় তখন আমরা গণভোট আয়োজন করা থেকে শুরু করে আদেশ, মানে জুলাই বাস্তবায়ন আদেশ থেকে শুরু করে সবকিছু মোটামুটি অপ্রয়োজনীয়, সেটা কোনো কাজ করবে না। এটাই এখন এটা হয় নাই। কিন্তু এবার আসি, আপনি যেটা বলছেন, আমার ব্যক্তিগত বিবেচনা যেটা অনেক আগে বলছি, ধরেন আমরা সিগনেচার করি নাই কি কারণে, তাও একটু বলি, ক্লিয়ার করি, এক কথাই ক্লিয়ার, যে ওইখানে যে পয়েন্টগুলোতে, কারণ আমাকে আপনি বলতে পারেন যে ভাই তাহলে আপনারা যে পয়েন্টে একমত হয়েছেন নোট অফ ডিসেন্ট ছিল, তারপরেও কেন, মানে আপনারা রাজনৈতিক দলগুলো মিলে কিংবা সরকার মিলে, আমি বলতেছি আপনারা হয়তো যে কোনো কারণে স্বাক্ষর করেন নাই, আমি আপনার জায়গা থেকে দীর্ঘ রাজনৈতিক জীবন আছে, আপনার এক্সপেরিয়েন্স আছে, আমি যেটা জানতে চাচ্ছি ভাই, আপনারা যে জনগণকে দিয়ে ভোট দেওয়া নিলেন, সেই ভোটটাকে কোনো বাস্তবায়ন করছেন না, সেটার কোনো ইম্প্যাক্ট নাই। না, আমি মনে করি না, এই জায়গায় তো ভুল বিবেচনা হচ্ছে। জনগণদের ভোট কোনটা, ভোটের তো দরকার ছিল পার্লামেন্ট নির্বাচন, তাহলে অন্য পয়েন্ট তো অপ্রয়োজনীয় ছিল। গণভোট দেওয়া নিলেন যে, সেটা তো দেওয়া নিলেন। আমি তো বলি যে কেন করলেন, আমি তো নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করতে চাই, আপনি কেন শপথ পড়ালেন, ওনাকে তো জবাবদিহি করতে হবে, এটা করতে তো হবে একটা সময় না এক সময়। আমাদের রাষ্ট্রপতি হয়তো তোনার অধিক আছে, করছেন, এখন তো নাকচ হয়ে গেছে, এই জবাবদিহি তো ওনাদের করতে হবে, এই জবাবদিহি তো আমরা করবো না। বিএনপি এখানে বলেছে যে সে নাকি কৌশলগত কারণে করেছে, তবুও সে কেন করলো জনগণের কাছে তাকে কৈফিয়ত দিতে হবে, যার যার কৈফিয়ত তাকে দিতে হবে জনগণের কাছে। সুতরাং এইটা না, কিন্তু আমি শেষ করি, ওই জায়গায় না হলে এটা ভুল বোঝাবুঝি হবে। প্রথম কথা হচ্ছে, যখন আমরা এই আলোচনায় যাই, আপনি অন রেকর্ড দেখতে পারেন, আমরা কিন্তু বলেছিলাম যে এই দলগুলো আলোচনা করছে, আমরা তো সব না, এর বাইরেও রাজনৈতিক দল আছে, জনগণ আছে। আমরা যার জন্য বলেছিলাম, এই জন্য তো জনগণের কাছে যাওয়া হয়েছে।
না, এটা তো জনগণের কাছে যাওয়া হয় কিভাবে? এটা আবার দেখেন, আলোচনা অন্যদিকে যাই বলো, আপনি এটা নিয়ে একদিন স্টক শো করেন, আমি আলোচনায় রাজি আছি। আপনি যে 4টা প্রশ্ন করেছেন, পৃথিবীর ইতিহাসে এই 4টা প্রশ্নে কোনোদিন এই ধরনের গণভোট হয়? আপনি বলেন তো, আপনি শুধু এখান থেকে জিজ্ঞেস করেন ইতিহাসে গণভোট দিয়েছে যে প্রশ্ন, এটা কি কেউ জানে? এটা তো করে নাই তো। পৃথিবী এই প্রথম পৃথিবীর ইতিহাসে এই প্রথম যে মোটামুটি বিস্তারিত দিয়েছে, পৃথিবীর ইতিহাসে গণভোটে বিস্তারিতও দেয় না। না না না, যে বিস্তারিত যথাযথ বিস্তারিত না করে তো অত বিস্তারিত আপনি গণভোটের প্রশ্ন থেকে একটা, তাই তো উচিত তো তাই ছিল, তো দরকার ছিল না তো এগুলোতে করা। তাহলে কারণ যারা করেছে কৈফিয়ত তাদের দিতে হবে। তারা আরেকটু স্বচ্ছতা দেখানোর চেষ্টা করছিল। না, এটা কোনো স্বচ্ছতা হয় না। এগুলো আমাকে যদি বলেন এখানে সংকট তৈরি করার কাজটা করেছে, আমি তো স্বচ্ছতা দেখি না। এটা আপনার আমার বিবেচনায় সংকট তৈরি করার কাজ করেছে এবং কোনো না কোনোভাবে এই সংকট এখনো জারি রাখা হয়েছে। শুধু আমি জনগণের কাছে মনে করতে হবে। আমি এটা 30 সেকেন্ডে শেষ করি। আমি যার জন্য প্রথম দিন থেকে বলেছিলাম যে দেখেন, গণভোট যা হোক, আমাদের ওই সনদে যাই হোক, আমরা স্বাক্ষর করি নাই, এমনকি যদি না ভোটও যেতে, আমি এটাও বলেছিলাম যে আমরা অপ্রয়োজনীয় মনে করছি। তারপরে শেষ করতে দেন পয়েন্টটা, না ভোটও জিতলে আমরা যদি ক্ষমতায় যাইতাম, কারণ এটা হয়তো কথা শুনলে হাসবেন বলি, কিন্তু যে পয়েন্টে একমত ছিলাম আমরা, আমি বলি আমাদের স্পিড হচ্ছে সেই পয়েন্ট তো বাস্তবায়ন করারই উচিত সবারই। এই ব্যাপারে তো দ্বিধাদ্বন্দ্ব উচিত না, সেটা তো করাই উচিত। আপনি ওখানে হ্যাঁ জিতলো কে না জিতলো এটা প্রধান বিষয় না। আপনি যে পয়েন্টে একমত হয়েছে সেগুলো যে পয়েন্টে শতভাগ একমত, পয়েন্টে খেয়াল করবেন। কিন্তু কেউ যদি মনে করে, ওরা দেখেন অন্যরা কি যুক্তি আনছে জানেন, যারা একমত হয়নি তো বলেই গণভোট করে আপনাকে জোর করে করাইছি, ওইটা একটা ভুল বিবেচনা। জোর করে করালে এটা হয় না, কোনো দলকেও জোর করে করানো যায় না, জনগণকেও জোর করে কিছু করানো যায় না, ওটা ভুল পদক্ষেপ। সেই পদক্ষেপে অনেকে এখন প্রচেষ্টা নিচ্ছে বলে এই জটটা বেশি।